হ্যালো বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ঝুমুর সেলদি আসলে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, মুখরোচক এবং সুস্বাদু। যারা যারা লোটে মাছ পছন্দ করেন তাদের এই রেসিপি খুব ভালো লাগবে। তো লোটে মাছ নিয়ে নিতে হবে এই রেসিপির জন্য। আমি আজ বানিয়ে নেব লোটে মাছের দারুণ স্বাদের এক পকোড়া। তো এখানে পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, রসুন, আদা আর লঙ্কা বেটে নিয়েছি। তো আমি এই মশলাটা দিয়ে দেব মাছের মধ্যে। তো আমি কিন্তু মাছগুলোকে একটু সামান্য লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, ছোট ছোট পিস করে কেটে। একটু লোটে মাছের সামান্য সামুদ্রিক মাছ তো একটু গন্ধ থাকে, তো সেই গন্ধটা কিন্তু আসবে না। তোমরা যদি চাও একটু সামান্য লবণ দিয়ে আর একটু লেবু রস দিয়ে ম্যারিনেট করে রাখতে পারো। তো আমি এই মশলাগুলোর সাথে একটু লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম, আর একটু দিয়ে দিলাম সয়া সস। তো আমি এটা ম্যারিনেট করে একটু সময় রেখে দেবো। তো কিছুক্ষণ সময় এটা রেখে দেবো ম্যারিনেট করে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আর বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো সামান্য বেসন কর্নফ্লাওয়ার দিয়ে দেবা। তা আরেকটা দিয়ে দিতে হবে ডিম। তো এটা ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে নিতে হবে। তো বেশি একটু ঝোল ঝোল হয়ে গেছিলো, তাই জন্য আমি একটু সামান্য চালের গুঁড়ি অ্যাড করে নিয়েছিলাম। তো এবার এই ম্যারিনেশনটা এবার তেল গরম হয়ে গেলে পকোড়ার আকারে ভেজে নিতে হবে খুব সুন্দর করে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা যারা নতুন বন্ধু আছো তারা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো আর করে নেবে অবশ্যই। তো আমি চামচের সাহায্যে এটা এরকমভাবে দিয়ে দিচ্ছিলাম, একটু সামান্য ঝোল ঝোল হয়ে যাবে ম্যারিনেশনটা। তো কিছুটা সময় আমি যেহেতু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, লবণ হলুদ না, লবণ দিয়ে আর একটু লেবু রস দিয়ে, তো তার জন্য কিন্তু একটু জল বেরিয়েছিল। অনেকে চাইলে জলটা ফেলে নিতে পারো, তো আমি ফেলিনি, এরকমভাবে করে নিচ্ছি। তো খেতে কিন্তু দুর্দান্ত রেসিপি হয়, তোমরা বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে। তো দেখো আমি উল্টো পাল্টে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। যারা যারা লোটে মাছ পছন্দ করো অবশ্যই একটু এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে কিন্তু খেতে। আমার তো খুবই ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। যারা লোটে মাছ পছন্দ করো না তারা কিন্তু অন্যভাবেও ট্রাই করতে পারো। যেমন ধরো অনেকে লোটে মাছের ভিতরে নরম নরম থাকে বলে পছন্দ করে না। তো আমিও আগে খেতাম না, এখন কিন্তু খেতে খেতে আমি শিখে গেছি, এখন কিন্তু ভালোই লাগে। তো যারা এইভাবে করতে পারবে না, মানে অপছন্দ ভেতরে একটু নরম নরম থাকে সেই জন্য, তো তারা একটা প্রসেসিং আমি বলে দিচ্ছি। তোমরা কিন্তু মাছটাকে আগে ভেজে নিতে পারো। তোমরা আগে মাছটাকে ভেজে নিয়ে সেটা হচ্ছে চপের আকারে হয়ে যাবে, সেটা কিন্তু চপ হয়ে যাবে, লোটে মাছের পকোড়া হবে না, লোটে মাছের চপ হয়ে যাবে। একটু যে মশলা দিলাম, রসুন, পেঁয়াজ, তারপরে সব কিছু দিয়ে লোটে মাছটাকে খুব সুন্দর করে ভেজে নেবে। ভেজে নিয়ে একটু বেসন আর চালের গুঁড়োর সাথে মাখিয়ে তোমরা কিন্তু চপের আকারে ভেজে নিতে পারো, খুব সুন্দর লাগে কিন্তু খেতে। অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। তো একবার ভেজে নিয়েছি, তুলে নিয়েছি, হয়ে গেছে। তো বাকি যেগুলো ছিল একই প্রসেসে আমি ভেজে নিচ্ছি। তো আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা যারা নতুন বন্ধু আছো তোমাদেরকে বলছি একটু পাশে থেকো প্লিজ। আর যারা পুরনো আছো তাদের তো বলছি একটু কমেন্ট আর লাইক করে দিও, একটু লাইক কমেন্ট করো প্লিজ। তো এই ডিম দিয়েছিলাম তার জন্য কিন্তু এইটা একটু জমাট বেঁধে যাচ্ছিলো, একটার সাথে আর একটা ছাড়ছিল না। তো যাই হোক, এইভাবে ভেজে নিলেও কোনো সমস্যা নেই, কিন্তু পরে খাওয়ার সময় ছাড়িয়ে নেওয়া যাবে। তো এইভাবে দারুণ হয় কিন্তু রেসিপি, বেশি কিন্তু মাছও লাগে না।
ছোট ছোট টুকরো করে একদম কেটে নিতে হবে মাছগুলো। লোটে মাছে কিন্তু অনেক সময় লবণ থাকে, তাই জন্য লবণ দেওয়ার আগে একটু চেক করে নিও তোমরা। তো যাই হোক, সকলে ভালো থাকো। তো আমি এই ভিডিওটা করে নিচ্ছি, মাছগুলো ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আবার বলছি, তো রান্নাবান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্ট করে জানিও আর কি কি রান্না বা রেসিপি দেখতে চাও, অবশ্যই বানানোর চেষ্টা করব। সবাই পাশে থেকো, সাপোর্ট করো। তো এইভাবে আমি পকোড়াগুলো সব রেডি করে নিয়েছি। ম্যারিনেশন করতে যা একটু সময় লাগে, আর তারপরে হালকা আছে মিডিয়াম আছে ভেজে নিলেই হবে। ও একটা কথা বলতে ভুলে গেছি, আঁচটার জালটা কিন্তু একদম লো রাখবে। তো ভিডিও শেষে কেমন হয়েছে দেখতে অবশ্যই বলো। সকলে সুস্থ থেকো।